তো আমরা মোটামুটি প্রায় অনেকগুলো জবই শেষ করে ফেলেছি। আজকে আমরা সেট 2 থেকে এই জবটা দেখব, অর্থাৎ জব নাম্বার 3। জব নাম্বার 3 তে কি বলা হচ্ছে যে কন্ডাক্ট ওয়েবসাইট এসইও অডিট ফর অ্যান ই-কমার্স ওয়েবসাইট। সো আমাদের এখানে কি করতে হবে, এসইও অডিট করতে হবে একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য। আজকের টাস্ক হচ্ছে আমাদের এই জব। এইখানে আমাদের প্রসিডিউরস এর মধ্যে কি বলছে যে লগ ইন ইনটু গুগল সার্চ কনসোল, আমাদের গুগল সার্চ কনসোলে যেতে হবে। এরপর হচ্ছে কানেক্ট জব টু ল্যান্ডিং পেজ নার্গিস এন্টারপ্রাইজ ফর সামার কালেকশন সেল, রিভিউ ওয়েবসাইট পারফরমেন্স অ্যান্ড সার্চ অ্যানালিটিক্স, check for crawl errors, mobile friendliness, and page speed issues, analyze the website backlink profile using an SEO tool, provide recommendation for improving SEO performance, take a screenshot of key findings and submit a report. টুলস হিসেবে আমাদের ব্যবহার করতে বলেছে যে গুগল সার্চ কনসোল, সেমডাশ এবং ইচরেফ, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও পরিচিত যে টুলস গুলো আছে আমি সেগুলোরও হেল্প নিতে পারবো। সো চলেন আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে মেবি আমরা কি করেছিলাম, গুগল সার্চ কনসোলের কোড বের করেছিলাম, যে কোডটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরকে দেখানোর কথা বলা হয়েছিল। ওই কোডটা আমরা কি করবো, ওয়েবসাইটে বসাবো, বসানোর পরে হচ্ছে আমরা বাকি কাজগুলো করতে পারবো। তো চলেন আমরা শুরু করে দিই তাহলে। আমরা গুগল সার্চ কনসোলে চলে আসবো। ওকে, সো আমরা কি করব, এখান থেকে এইচটিএমএল ট্যাগ, এখানে যে কোডটা আছে কোডটাকে কপি করব, কপি করার পর কি করব, ওয়ার্ডপ্রেসের বা ল্যান্ডিং পেজ আমরা যেটা ডিজাইন করেছিলাম সেই ল্যান্ডিং পেজে আমরা হচ্ছে হেডার সেকশনে পেস্ট করে দেবো। এখানে আপনাকে গাইডলাইন দিয়ে বলা হয়েছে যে কপি দ্য মেটা ট্যাগ বিলো and paste it into your site's homepage. It should go in the head section before the first body section. তাহলে আমাদের এখানে হেড সেকশন এটাকে পেস্ট করে দিতে হবে। চলেন দেখি কিভাবে করতে হয়। তো এর জন্য আমরা একটা কি করব, প্লাগইনের হেল্প নেব। প্লাগইনে আসবো, অ্যাড প্লাগইন। এইখানে আমরা এসে সার্চ করব কোড স্নিপট। তো এই যে ডাব্লিউপি কোড যেটা আছে এই প্লাগইনটা আমরা হচ্ছে ব্যবহার করব। তো আমাদের এখানে ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভেট করা আছে, সো আমরা কিছু করব না। তো আপনাদের যাদের করা নেই তারা কি করবেন, ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবেন। এরপর আমরা এই যে কোড স্নিপেট এই চলে আসছে, আমরা এখান থেকে কি করব, হেডার এন্ড ফুটার এই সেকশনে চলে আসবো। এখন আমাদের কি করতে হবে, আমাদের সেই সার্চ কনসোলে যে কপি করা কোডটা ছিল সেই কোডটা হচ্ছে আমরা এখানে এই যে হেডার সেকশনে বসাবো।
এরপর আর আমাদের কোনো কাজ নাই, আমরা কি করব, এটাকে এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস করে দিব। এখন আমরা যদি কি করি, এই সার্চ কনসোলে চলে আসে, এখানে যদি ভেরিফাই ক্লিক করি, এই যে আমাদের দেখুন ওনারশিপ ভেরিফাইড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে গো টু প্রপার্টিতে চলে আসবো। সো এটা হচ্ছে সার্চ কনসোলের ইন্টারফেস। এখন আমরা কি করব, এই সার্চ কনসোল যেহেতু আমাদের ফ্রি সাইট আর এটা হচ্ছে প্যান্থন দিয়ে যেহেতু করা, এটা ডাটা আসে না। তো গুগল সার্চ কনসোল দেখতে হচ্ছে আমাদের এরকম ডেটাগুলো দিবে। তো এখান থেকে আমরা আমাদের আজকের যে জবের কাজগুলো আছে, বাকি কাজ সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আমরা কি করলাম, গুগল সার্চ কনসোলে লগ ইন করলাম। এরপর হচ্ছে কি আছে, কানেক্ট জব টু ল্যান্ডিং পেজ। আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজকে কানেক্টও করেছি ফর সামার কালেকশন সেল। এখন আমরা কি করব, রিভিউ ওয়েবসাইট পারফরমেন্স এন্ড সার্চ অ্যানালাইটিক্স। এখন আমরা এটাকে কি করব, পারফরমেন্স অ্যানালাইসিস করব। তো এইখানে দেখেন আমরা পারফরমেন্সে চলে আসবো। এখন এখানে দেখেন টোটাল ক্লিকস, এটা হচ্ছে 3 মাসের রেজাল্ট দেখাচ্ছে। আপনি 24 ঘন্টা যদি রেজাল্ট দেখতে চাই, 0। 7 দিনে দেখতে পারবো, 7 দিনে একটা ইমপ্রেশন আসছে, অ্যাভারেজ পজিশন দেখাচ্ছে 24। 28 দিনে 27টা ইমপ্রেশন আসছে, কোনো ক্লিক নাই, অ্যাভারেজ সিটিআর নাই, অ্যাভারেজ পজিশন হচ্ছে 18.7। 3 মান্থসে যদি যাই, তাহলে 3টা ক্লিকস আসছে, টোটাল ইমপ্রেশন 161টা, অ্যাভারেজ সিটিআর হচ্ছে 1.9, আর অ্যাভারেজ পজিশন হচ্ছে 26.2। তো এগুলো হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর আমাদের এখানে কি আছে, এখান থেকে আমাদের হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্সটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের এখানে ওয়েবসাইটে আমরা পারফরমেন্সে কি দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স তুলনামূলক খুব খারাপ, কারণ এটা হচ্ছে কাজ করা হয় না, এই জন্য হচ্ছে এই অবস্থায় আছে। তাহলে আমাদের এখানে যদি ওয়েবসাইট ভালোভাবে কাজ করা হতো, তাহলে দেখা যেত যে এখানে টোটাল ক্লিকস যেটা আছে এটা বেশি আসতো, অনেক বেশি চলে আসতো, ইমপ্রেশনটা আরো বেশি হতো, সিটিআর বেশি হতো, এখানে পজিশন হচ্ছে সামনের দিকে আরো চলে আসতো। তো এগুলো একটু ব্যাখ্যা করবেন। এরপরে কি আছে, চেক ফর ক্রল এরর্স, মোবাইল ফ্রেন্ডলিনেস এন্ড পেজ স্পিড ইস্যুস। আমরা যদি এখান থেকে কোর ওয়েব ভাইটালস এ চলে আসি, যে এখানে দেখেন মোবাইল ডেস্কটপ দুইটা আছে, আপনি এখান থেকে ট্রাই পেজ স্পিড ইনসাইড এটা দিয়ে ট্রাই করতে পারবেন, অথবা আপনি যদি গুগলে এসে সার্চ করেন পেজ স্পিড ইনসাইট লিখে, যে প্রথম যে ওয়েব ডট ডেভ যেটা আসছে, এটাতে আমরা যাব। এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটের স্পিডটা চেক করতে পারবো। সো আমরা এখানে আসবো, লিঙ্কটাকে কপি করব, এখানে এসে এটাকে পেস্ট করে দিয়ে কি করবো, অ্যানালাইজে ক্লিক করব। আমাদের এখানে দেখেন এটা কিন্তু রেডি হচ্ছে, এই যে চলে আসছে অটোমেটিক্যালি। তো এটা আমরা ম্যানুয়ালি করলাম। এই যে এখানে দেখেন পারফরমেন্স 100 দিচ্ছে, অ্যাক্সেসিবিলিটি 25, বেস্ট প্র্যাকটিসেস 96 এন্ড এসিও তে 45। এগুলো সব ঠিক আছে, কোনো ইস্যু নাই, অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে, বেস্ট প্র্যাকটিসেসও ঠিক আছে। এখন এসিও তে কিছু প্রবলেম আছে, পেজ ইজ ব্লক ফ্রম ইন্ডেক্সিং, এখানে অনেকগুলো পেজ এখনো ইন্ডেক্স হয় নাই, তো পেজগুলোকে ইন্ডেক্স করতে হবে। পেজ হ্যাজ আনসাকসেসফুলি এইচটিটিপি স্ট্যাটাস কোড হচ্ছে 500, এটা হচ্ছে সার্ভার এরর কোড দেখায়। তো এগুলো সব ঠিক করতে হবে। তো আমরা দেখি আমাদের প্যান্থেয়ন সাইটের কি অবস্থা আসছে। এখানে দেখেন এটা হচ্ছে মোবাইলের জন্য,
পারফরমেন্স 61%, অ্যাক্সেসিবিলিটি 90%, বেস্ট প্র্যাকটিসেস 100%, আর এসিএফ হচ্ছে 54। এখন পারফরমেন্সের কোথায় কোথায় ইস্যু আছে এটা আমাদের ঠিক করতে হবে। যেমন হচ্ছে যে ফার্স্ট কন্টেন্টফুল পেজ এফসিপি, অর্থাৎ প্রথম যে বড় কন্টেন্ট আছে, আমরা যদি ওয়েবসাইটে একটু দেখি, এই যে এখানে দেখেন যে ছবিটা আছে পিছনে, এই ছবিটা হচ্ছে প্রথম। তো এইটা লোড নিতে যে সময়টা নেয় এটা হচ্ছে এই যে ফার্স্ট কন্টেন্টফুল পেজ এফসিপি। আর লার্জেস্ট কন্টেন্টফুল পেজ যেটা এলসিপি, এটা হচ্ছে সবচেয়ে বড় কন্টেন্ট যেটা আছে, এটা লোড নিতে যতটুকু সময় নেয় সেটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেজ। এটা হচ্ছে 12.6 সেকেন্ড আর 3.2 সেকেন্ড। এটাকে হচ্ছে আরো আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। আর স্পিড ইন্ডেক্স হয়েছে 7.3 সেকেন্ড। তো এগুলো হচ্ছে এই যে এখানে দেখেন একটা ভিউ ট্রি ম্যাপ দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে যখন প্রবেশ করে তাকে প্রথমে এই অবস্থায় দেখায়, পরে গিয়ে হচ্ছে এই যে এখানে এসে যখন আসে তখন তাকে কি করে, এই যে আস্তে আস্তে লোডিং হয়ে ছবিগুলো এবং ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দেখায়। ঠিক আছে, এরপর দেখেন হচ্ছে রেন্ডার ব্লকিং রিকোয়েস্ট, এখানে এগুলো দেওয়া আছে। আমি যদি আর নিচের দিকে আসি, আপনি এখানে যদি ক্লিক করেন যে ড্রপ ডাউনে, তাহলে হচ্ছে দেখতে পারবেন যে কোথায় কি কি ইস্যুস আছে, কি করতে হবে না করতে হবে ওগুলো বলে দিবে। সো তাহলে আমরা এখান থেকে কি করব, আমাদের অডিট রিপোর্ট যেহেতু চাইছে তাহলে আমরা এটা একটি স্ক্রিনশট নিব যে আমাদের হচ্ছে এই অবস্থা। এরপর কি করব, নিচের দিকে আসবো, এসইও সমস্যাগুলো কি এগুলো একটু দেখবো আমরা। এখানে হচ্ছে পেজ ইজ ব্লক ফ্রম ইন্ডেক্সিং, এটা বলে দেওয়া হচ্ছে। সার্চ ইঞ্জিন আর unable to include your pages in search result if they don't have permission to crawl them, এটা নো ইন্ডেক্স করে রাখা আছে, কারণ যেহেতু ফ্রি সাইট প্যান্থন দিয়ে যার কারণে নো ইন্ডেক্স করে রাখছে। এরপর কি আছে, লিঙ্কস আর নট ক্রলেবল, আমাদের এখানে যে লিঙ্ক গুলো আছে এই যে এখানে, এগুলো হচ্ছে ক্রলেবল না, সে ক্রল করতে পারতেছে না আর কি, বা দেখতে পারতেছে না যেটাকে বলে। তো এরপর কি আছে, আমাদের এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশনটা দেওয়া নেই। তো এগুলো হচ্ছে রেজাল্ট, এখানে আপনি শোতে ক্লিক করলে যে পাস্ট যেগুলো হয়েছে এগুলো দেখে নিতে পারবেন, এগুলো হচ্ছে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটার। এরপরে কি আছে এখানে, অ্যানালাইজ দ্য ওয়েবসাইট ব্যাকলিঙ্ক প্রোফাইল ইউজিং অ্যান এসইও টুল। যেহেতু আমাদের এই সাইটে কোনো ধরনের ব্যাকলিঙ্ক করা হয় নাই, আমি অন্য একটা সাইট ইউজ করে আপনাকে দেখাচ্ছি। তো আমরা এখানে ধরেন ফটোগ্রাফি ইন সিডনি, এই সাইটে যদি আসি, এখান থেকে আমরা একটা রেজাল্টকে পিক করব। আপনি যে কোনো সাইটকে নিতে পারেন। তো আমি এই সাইটটাকে নিচ্ছি, ৫৫ যে রিভিউ আছে, এটা আমি ওয়েবসাইটটাকে ওপেন করব। তো এখানে আছে আমরা সেম রাশ এবং হচ্ছে এইচ রেফ, এই দুটার হেল্প নিব। প্রথমে আছে এইচ রেফ ব্যাকলিঙ্ক চেকার দিয়ে সার্চ করব। এই যে ফ্রি ব্যাকলিঙ্ক চেকার বাই এইচ রেফ, এটাতে আমরা চলে আসবো। এছাড়াও আপনি হচ্ছে অনেকগুলো টুলস পাবেন, যে এখানে যদি সার্চ করেন যে ব্যাকলিঙ্ক ফ্রি ব্যাকলিঙ্ক চেকার, যে এইচএফ প্রথম আসছে, সেমরেস আসছে, এসইও রিভিউ টুলস আসছে, এগুলো থেকে আপনারা কি করতে পারবেন, ব্যাকলিঙ্ক গুলো চেক করতে পারবেন। নেইল প্যাটেলের হচ্ছে উবার সাজেস্ট আছে, তারপর হচ্ছে এসি র্যাঙ্ক আছে। তো দেখি আমরা এখান থেকে, তার প্রথমে আমরা কি করবো, এই ওয়েবসাইটে আসবো। আসার পর কি করবো, আমরা এই যে ফটোগ্রাফির যে সাইটটাকে নিলাম, এটা কি করবো, লিঙ্কটাকে আমরা কপি করবো এই যে এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা এই স্টেপে আসবো, আসার পর কি করবো, এখান থেকে এটাকে পেস্ট করে দেবো। এখন এটা সাবডোমেইন না দিয়ে আমরা কি করবো, এক্সাক্ট ইউআরএল করে দিব, চেক ব্যাকলিংকস। তো আমরা এটা হচ্ছে পুরো ইন্টারফেসটা অর্থাৎ পুরো পেজটা হচ্ছে একটা স্ক্রিনশট নিব, এখানে যতগুলো আমাকে শো করছে। এখানে কি কি আছে দেখেন, আমরা একটু এটা এক্সপ্লেন করি। এখানে হচ্ছে ডোমেইন রেটিং আছে, এটাকে সংক্ষেপে হচ্ছে ডিআর বলা হয়, প্রথম লেটার, আর এটা প্রথম লেটার ডি, আর ডোমেইন রেটিং, ডোমেইন রেটিং হচ্ছে 5। ইউআরএল রেটিং এখানে দেয় নাই, 0। ব্যাকলিঙ্ক করা হয়েছে হচ্ছে 929টা, এর মধ্যে হচ্ছে 9% হচ্ছে ডু ফলো,
ডু ফলো কোনগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে মূলত এসইও ভ্যালু প্রোভাইড করে, যেমন হচ্ছে ট্রাফিক, এরপর হচ্ছে অথরিটি, এগুলোকে বলা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। আর লিঙ্কিং ওয়েবসাইট হচ্ছে 99টা, সেই 99টা ওয়েবসাইট থেকে 929টা ব্যাকলিঙ্ক করেছে। আর ওয়েবসাইটের মধ্যে হচ্ছে সে 42% হচ্ছে ডু ফলো ওয়েবসাইট পেয়েছে আর কি। এখানে হচ্ছে দেখেন রেফারিং পেজ আর অ্যাঙ্কর অ্যান্ড টার্গেটেড ইউআরএল, এটা হচ্ছে তার ওয়েবসাইট। amitong.com.au, এটা হচ্ছে আমাদের সেই সাইটটা, এই যে অ্যামিটং। টপ সিডনি ফ্যামিলি ফটোগ্রাফার্স, মামা রেন্টালস, সেই যে মামা রেন্টালস .com.au, এই সাইটে হচ্ছে কি করেছে, ব্যাকলিঙ্ক করেছে। এটা হচ্ছে আমাদের সেই সাইটের লিস্ট। তো সেই যে মামা রেন্টালে এখানে হচ্ছে কি করছে, সিডনি ফ্যামিলি ফটোগ্রাফার্স, এইখানে হচ্ছে আমাদের একটা ব্যাকলিঙ্ক সে রেখে গেছে। এরপর হচ্ছে সেকেন্ডটা যদি আমরা দেখি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, লরা কোল ফটোগ্রাফি, এই যে এখানে লরা কোল ফটোগ্রাফির মতো সে কি করেছে, ফ্যাক্ট পেজের মধ্যে এসে একটা ব্যাকলিঙ্ক পাইছে। এই যে অ্যামিটং ফটোগ্রাফি ইন সিডনি, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদেরকে অ্যামিটং এই যে এই সাইটে নিয়ে আসবে, দেখেছেন, এই সাইটে কিন্তু নিয়ে আসছে, তার মানে সে এখানে একটা ব্যাকলিঙ্ক পাইছে। তো আমরা এইভাবে করে হচ্ছে এগুলো স্ক্রিনশট নিয়ে কি করবো, আমরা এসএসআর কে দিয়ে দিব যে এগুলো হচ্ছে আমাদের সাইট। মামস পেজ থেকে একটা আসছে, এরপর হচ্ছে কোয়ালিটি বিজনেস অ্যাডওয়ার্ডস থেকে একটা আসছে, অ্যাওয়ার্ডস আর কি। এই যে নিউবর্ন ফটোগ্রাফার, তো এখান থেকে হচ্ছে সে কোনোভাবে একটা ব্যাকলিঙ্ক পাইছে, যার কারণে কিন্তু তাকে ওখানে হচ্ছে শো করছে। এই যে এখানে দেখেন অ্যামেটং ফটোগ্রাফি, ঠিক আছে। তাহলে দেখেন যে এই সাইটগুলোতে কি করছে, ব্যাকলিঙ্কিং করেছে। তো এই এখান থেকে আমরা কি করবো, একটা স্ক্রিনশট জেনারেট করব। তাহলে আমরা ব্যাকলিঙ্ক প্রোফাইল গুলো দেখলাম ঠিক আছে কিনা। এরপর কি আছে, প্রোভাইড রেকমেন্ডেশন ফর ইমপ্রুভিং এসইও পারফরমেন্স। এখন আমাদের কি করতে হবে, যে এসইও পারফরমেন্স এর উপরে কোনো রেকমেন্ডেশন আছে কিনা আমরা এটা একটু চেক করব। তো এর জন্য আমরা কি করব, সেম রাশ আসবো। আপনি যদি সেম রাশ দিয়ে করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে আপনি যদি ব্যাকলিঙ্কটাকে এইচরেফ দিয়ে জাজ করেন, তাহলে বেশি ভালো হয়, ইজি হয়, বুঝতে পারবেন আর কি ইজিলি। তো আমরা দেখি ফ্রি ব্যাকলিঙ্ক চেকার এখানে সাইট দিয়ে করতে পারি কিনা। এখানে আমরা সাইট দিব অ্যামেটং, এখানে হচ্ছে ডোমেইন পারফর্ম চেক। দেখি ও কি দেয়। ওকে, এখানে দেখেন এ আবার বেশি দিচ্ছে, যে এক্সটার্নাল ব্যাকলিংস হচ্ছে এটা ডোমেইন অথরিটি 9, এই যে আমরা কিন্তু এখানে পেয়েছি 5। তো এগুলো এক একটা টুল এক এক ধরনের ইনফরমেশন দেয়, সমস্যা নাই। রেফারিং ডোমেইন হচ্ছে 140টা, বাট আমাদের এইচএফ বলতেছে হচ্ছে রেফারিং ডোমেইন হচ্ছে 99টা। আপনি যে কোনো একটা টুলস এর নিতে পারেন, তবে আমি বলবো আপনি এইচএফটা ইউজ করতে পারেন। আর রেফারিং আইপিএস পয়েন্টিং টু ডোমেন হচ্ছে 100টার মতো আছে। তো এখানে নিচে আসলে যে ওর যে ব্যাকলিঙ্ক গুলো আছে, এগুলো হচ্ছে দেখতে পারবেন। যেমন হচ্ছে যে এখান থেকে সে একটা ব্যাকলিঙ্ক পাইছে, এই যে forBing.com থেকে পাইছে, ওজ বারগেইন থেকে একটা পাইছে, text.sbs থেকে পাইছে। তো এগুলো হচ্ছে তার ব্যাকলিঙ্ক।
তো এই সাইটেও তার একটা ব্যাকলিঙ্ক আছে। আচ্ছা, আমরা এই সাইটটা দিয়ে একটু ট্রাই করে দেখি কি ইনফরমেশন দেয় আমাদের। তো এখানে এখন টোটাল ব্যাকলিংক দেখাচ্ছে 13টা, রেফারিং ডোমেইন 6টা, আর ডোমেইন রেটিং হচ্ছে 23, নো ফলো 54%, ফলো হচ্ছে 46%। তো যে এখানে দেখেন এখানেও কিন্তু সেম ব্যাকলিংক গুলোকেই দেখাচ্ছে। এই যে ফটোগ্রাফার ফর নিউবর্ন অন এ বাজেট আন্ডার 1000। চিন্তা করছেন $1000, সরি $1000 হচ্ছে কাদের ফটোগ্রাফ করার জন্য? নিউবর্ন বেবির ফটোগ্রাফি করার জন্য। তো এখানে তার ওয়েবসাইট লিংক করা আছে, আমি যদি একটু ফেসবুকটা ওপেন করে দেখি। নাই, তার এখানে লিংক করা নাই। এটা 2023 সালে করেছিল আর কি। যে এখানে দেখেন এসে অনেকে আবার লিংক করে চলে গেছে। যে এখানে আমরা এতটুকু দেখলাম। এরপর হচ্ছে আমাদের কি আছে এখানে, রেকমেন্ডেশনটা আমরা এখন বের করব। কিভাবে বের করব? আমরা সেমরাশকে ইউজ করব। আমরা এখানে দেবো সেমরাশ এসইও অডিট। তো সাইট অডিটটা ফ্রিতে করতে দিবে না, আপনি এখান থেকে ডোমেইন ওভারভিউ চলে আসবেন। যে এখান থেকে এসইও থেকে ডোমেইন ওভারভিউ, এখানে এসে ওই সাইটের লিংকটাকে দিয়ে দিবেন। এবং ওয়ার্ল্ড ওয়াইড না, এটা যেহেতু অস্ট্রেলিয়ান সাইট, আমরা এখান থেকে অস্ট্রেলিয়া দিয়ে দিব। এরপরে সার্চ। এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিবে সে। অর্গানিক ট্রাফিক হচ্ছে 254 জন, কিওয়ার্ড অর্গানিক কিওয়ার্ডস হচ্ছে 346, ডোমে রেফারিং ডোমেইনস 140, ব্যাকলিংক হচ্ছে 4.5 কে, প্রায় 4.2 কে, অথরিটি স্কোর 9। তার মানে অথরিটি স্কোর দেখেন এক একটা এক এক ধরনের দিচ্ছে। তো এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কারণে আপনি যে কোনো একটা টুলসের কি ব্যবহার করতে পারবেন, কেউই হচ্ছে অ্যাকুরেটটা দেয় না। তো এরপরে দেখি আমরা যদি আসি,
আমরা এখান থেকে সার্চ সাইটে এই যে আমরা ডিটেইল এসইও নামে একটা প্লাগইন ইউজ করব। আর একটা হচ্ছে এআইও এসইও, এই দুইটা প্লাগইন দিয়ে আমরা হচ্ছে তার ওয়েবসাইট সম্পর্কে ছোট্টখাট্ট হচ্ছে রেকমেন্ডেশন তৈরি করতে পারবো। যেমন দেখেন ওভারভিউ, এটা টাইটেল আর হচ্ছে ক্যারেক্টারটা অনেক বেশি লং, 80 ক্যারেক্টার সে ইউজ করছে। এটা হচ্ছে এসইও এর জন্য ভালো না, কারণ তার টাইটেলটা আরেকটু ছোট করা দরকার, 60 to 65 or 70 ক্যারেক্টার রাখতে হয়। ডেসক্রিপশনটা অনেক বড়, 246 ক্যারেক্টার, এটাও ছোট করতে হয়। এরপর তার ইউআরএলটা যদি দেখেন, এই যে দেখেন ইউআরএলটা কিন্তু অনেক বড় আসছে। তো এই ইউআরএল রাখা যাবে না, এটা হচ্ছে ছোট করে ফেলতে হবে। ক্যানোনিক্যাল ইউআরএল আছে। তো এখান থেকে যদি আমরা দেখি H1 সে 10টা ব্যবহার করেছে, বাট একটা ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইটের ওয়েব পেজে একটাই মাত্র H1 ইউজ করা লাগে। কেন? কারণ ওই H1 দিয়ে গুগল জাজ করে যে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কোন টপিকের উপরে মূলত লেখা হয়েছে, বা কোন ওই পেজটা কোন টপিকের উপরে আছে, এটা H1 দিকে জাজ করে। তো এখানে যখন 10টা H1 থাকে, এখন গুগল কনফিউজড হয়ে যাবে যে সে আসলে কি নিয়ে ফোকাস করেছে এখানে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গুগল এটা কি করবে, ঠিকভাবে বুঝতে পারবে না। তখন সে কি করবে, যখন বুঝতে পারবে না তখন সে আর হচ্ছে এই সাইটটাকে র্যাঙ্কিং এ রাখবে না। তাহলে প্রথম সমস্যা আমরা কি পাইলাম, তার হচ্ছে টাইটেলটা অনেক বেশি বড়, এইখান থেকে দেখাচ্ছে আর কি আইএসইও থেকে ডেসক্রিপশনটা বড়, এখানে 10টা H1 ব্যবহার করেছে, এটা ভালো না, এটা সব কমিয়ে ফেলতে হবে। হেডিংস থেকে দেখেন যে মেনু নামে এটা হচ্ছে যে এইটা, এটা হচ্ছে তার H1, ক্যাপচার ইওর, এটা H1, তারপর হচ্ছে স্পেশাল সরি মেকিং মেমোরিজ দ্যাট লাস্ট, এটা হচ্ছে H1, ক্যাপচার এভরি স্টেজ H1, ভিউ প্যাকেজেস H1। তো এগুলো হচ্ছে H1 করে রেখেছে, এগুলো হচ্ছে কমায় ফেলতে হবে। এরপর কি আছে লিঙ্কস, লিঙ্ক ওগুলো হচ্ছে আপনি দেখে নিতে পারেন কিভাবে কোথায় কোথায় লিঙ্ক করা আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। সবগুলো হচ্ছে তার ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছে এখানে, কারণ amitong.com.au যে ব্লগ পোস্ট এগুলো থেকে সে আসছে। তো এখানে দেখেন এটা হচ্ছে টোটাল লিঙ্ক, অল দেখাচ্ছে, এখানে আপনি ইন্টারনাল এগুলো হচ্ছে তার নিজের ওয়েবসাইটের সাথে করেছে। এক্সটার্নাল হচ্ছে এগুলো হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে আসছে। আর ইউনিক কি কি আছে, ইউনিক গুলো হচ্ছে তার ওয়েবসাইট থেকে মূলত এখানে দেখাচ্ছে। সো এরপর কি করেন, ইমেজে আসেন। ইমেজে দেখেন তার টোটাল ইমেজ হচ্ছে 28টা দেখাচ্ছে, উইদাউট অল্টার হচ্ছে 28টা, নো সরি উইথ অল্টার হচ্ছে 28টা, আর নো অল্টার মানে সবগুলোতে সে অল্টার টেক্সট ইউজ করেছে, সবগুলো ঠিক আছে, তো ইমেজের সমস্যা নেই। স্কিমা স্কিমা সে করেছে, বাট স্কিমাটা ঠিক আছে কিনা আমরা একটু টেস্ট করব। কিভাবে টেস্ট করব, আমরা হচ্ছে এখান থেকে রিচ রেজাল্ট টেস্টে চলে আসবো, অথবা আপনি আসতে পারেন স্কিমা ভ্যালিডেটর। এই দুটো টুলস এর হেল্প নিতে পারেন। স্কিমা ভ্যালিডেটর আর একটা কি বলেছে, একটা হচ্ছে রিচ রেজাল্ট টেস্ট। সো এই দুইটা থেকে আপনি স্কিমাটা ঠিক আছে কিনা দেখতে পারবেন। সো এখান থেকে আপনি ফেচ ইউআরএল দিয়ে দেন, আমরা ওয়েবসাইটের ইউআরএলটাকে এখানে দিয়ে দিই, দিয়ে রান টেস্ট দিব। সেম ভাবে এই যে রিচ রেজাল্ট টেস্ট এটাতে আপনি দিতে পারবেন। এখানে হচ্ছে ইউআরএল এ এটাকে পেস্ট করে দিবেন, অ্যান্ড টেস্ট ইউআরএল। তো যদি স্কিমাতে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখাবে। এখানে জিরো এরর্স, জিরো ওয়ার্নিং, তো সবকিছু ঠিক আছে। রিচ রেজাল্ট টেস্ট এখনো রেজাল্ট দেয় নাই, তো আমরা একটু ওয়েট করব। এখানে হচ্ছে লোকাল বিজনেস, টাইপ হচ্ছে লোকাল বিজনেস, নেম হচ্ছে অ্যামেটং ফটোগ্রাফি, ইউআরএল হচ্ছে এটা, ইমেজের ইউআরএল, অ্যাড্রেস হচ্ছে পোস্টাল অ্যাড্রেস এখানে ইউজ করছে বেলমেইন, পোস্টাল কোড হচ্ছে এটা, স্ট্রিট অ্যাড্রেস এটা দেওয়া আছে, টাইপ হচ্ছে কান্ট্রি, আর নেম হচ্ছে অস্ট্রেলিয়া। তো এটাই হচ্ছে তার স্কিমা। আমরা একটু রিচ রেজাল্ট টেস্টটা দেখি। তো এখানে দেখেন ভ্যালিড আইটেমস ডিটেক্টেড, এটা সবকিছু ওকে আছে। এইখানে একটা নন ক্রিটিক্যাল ইস্যু ডিটেক্ট করেছে, আপনি চাইলে এটা দেখতে পারেন। এখানে দেখেন ট্রলড অ্যাজ গুগল ইন্সপেকশন টুলস স্মার্টফোন, ঠিক আছে সবকিছু। ভিউ এইচটিটিপি রেসপন্স দেখতে পান, এই যে 200 যদি দেখায় কখনো তাহলে ধরে নেবেন এটা হচ্ছে ওকে আছে, সমস্যা নাই এখানে। এখানে একটা ইস্যু আছে দুইটা,
তো এগুলোও দেখতে পারেন কি কি বলছে যে মিসিং ফিল্ড টেলিফোন নাম্বার, একটা হচ্ছে প্রাইস রেঞ্জ। যেহেতু সে লোকাল সার্ভিস দিচ্ছে প্রাইস রেঞ্জ থাকে না সবসময়, তবে ফোন নাম্বারটা চাইলে অ্যাড করতে পারতো। তো এটা একটা ইস্যু। তো খুবই ছোট ইস্যু, নন ক্রিটিক্যাল আর কি, আহামরি না। তো চাইলে দিতে পারে, না চাইলে সমস্যা নেই। তার মানে আমরা দেখলাম তার এটাও ঠিক আছে। এছাড়া দেখি তার যদি সাইট ম্যাপ আছে কিনা, সাইট ম্যাপটা কিভাবে চেক করবো, আমরা এখানে আসবো, আসার পর হচ্ছে এখানে লিখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল। So তার এখানে সাইট ম্যাপটাও this XML file does not appear to have any style information. এটা খুব সম্ভবত কাস্টম সাইট অর্থাৎ কাস্টম কোড করে বানানো হয়েছে, যার কারণে সাইট ম্যাপটা দেখতে এরকম আসছে। সো আমরা একটু চেক করে নেব যে এটা আসলে কি কাস্টম ওয়েবসাইট কি। হ্যাঁ, সেটা উইক্স দিয়ে এটা তৈরি করছে, এটা একটা সিএমএস। সো উইক্স এর সাইট ম্যাপটা একটু ভিন্ন রকম দেখায়। তো আমরা এখান থেকে আরেকটা করতে পারি যে সাইট ম্যাপ তো দেখলাম, এরপর দেখি রোবটস ডট টিএক্সটি দিয়ে কোনো কিছু আটকে রাখছে কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে ডিসঅ্যালাউ, অ্যালাউ হচ্ছে ইউজার এজেন্ট সবগুলোকে অ্যালাউ করা আছে, ডিসঅ্যালাউ হচ্ছে যে এটা করে রাখছে সে। এরপর ব্লক এটাল বট, ডিসঅ্যালাউ, ক্রল ডিলে ফর ওভারলে। তো এখানে মোটামুটি সবকিছু ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। যে সাইট ম্যাপটাকে সে এখানে কি করে রাখছে, এখান থেকে কিন্তু ইউজার এজেন্ট এখানে ডিসঅ্যালাউ করে রেখেছে। তো এটা চাইলে সে হচ্ছে এখান থেকে কি করতে পারে, অ্যালাউ করে দিতে পারে। সাইট ম্যাপ অ্যালাউ করলে কি হবে, আপনার হচ্ছে সাইট গুগল প্রথম যদি নতুন তার কাছে কোনো ওয়েবসাইট আসে, সে প্রথম হচ্ছে সাইট ম্যাপ ধরে সবকিছু দেখা শুরু করে। তো সাইট ম্যাপটা থাকলে খুবই ভালো হয়। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের রেকমেন্ডেশন, সেইগুলো হচ্ছে অপটিমাইজ করতে পারে। আমরা আরেকটু দেখবো যে হচ্ছে, আমরা তো একটা দেখলাম, আমরা ডিটেল এসি দিয়ে আরেকটু অডিট করে দেখি। এখানে আবার দেখেন টাইটেলটা বলতেছে যে 80 ক্যারেক্টার লং, ঠিক আছে। ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, এটা ঠিক করতে বলতেছে। এখানে এইচ ওয়ান এও 10টা বলতেছে, এটা ঠিক আছে। হেডিংস গুলো দেখে নিতে পারবেন কি কি হেডিংস ইউজ করছে, লিঙ্কস আছে এখানে, ইউনিট টোটাল লিঙ্কস, ইউনিট এক্সটার্নাল ইন্টারনাল সব দেখে নিতে পারবেন। এগুলো হচ্ছে সব এক্সটার্নাল, বাইরে থেকে লিঙ্ক করেছে। ইমেজেস দেখেন, ইমেজের যে কোথায় কোথায় কোনগুলোতে অল্টার টেক্সট ইউজ করেছে, এগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন। এরপর কি আছে স্কিমা, স্কিমা তো আমরা দেখলামই যে স্কিমাটাও ঠিক আছে, শুধুমাত্র একটা ছোট্ট এরর আছে, সেটা হচ্ছে কি যে হচ্ছে ফোন নাম্বারটা ইউজ করে নাই, এছাড়া কিছু নেই, সবকিছু ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে সোশ্যাল, সোশ্যালের মধ্যে এটা হচ্ছে তার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এই তো। আর অ্যাডভান্সে যদি আসেন, এখানে কি আছে, এখানে আপনার সেই কোন কোন টুলস গুলো ইউজ করেছে বা কি কি করে না করে, মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো এই তো ছিল হচ্ছে আমাদের রেকমেন্ডেশন। তো এগুলা হচ্ছে ছোট্ট করে একটা নোট করে নিয়ে নেবেন যে ডক্স এর মধ্যে গুগল গুগল ডক্স ইউজ করবেন আপনি, তাহলে আপনি অ্যাক্সেস দিতে ইজি হবে। এরপরে কি আছে আমাদের এখানে, টেক স্ক্রিনশট অফ কি ফাইন্ডিংস এন্ড সাবমিট রিপোর্ট। তাহলে আপনি এটা কি করবেন, যে আমরা যে রেকমেন্ডেশন গুলো করলাম বা দেখলাম বা বললাম, এগুলো হচ্ছে আপনি সুন্দর করে একটা হচ্ছে ডক্স ফাইলে নোট করবেন, করে একটা স্ক্রিনশট নেবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।